প্রথমে নজর রাখবো আমরা সোনারপুরের দিকে, কারণ সোনারপুর কলেজের সামনে এসএফআই এর তরফ থেকে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিক্ষোভের কারণ প্রতীক কুমার দে, তাকে কলেজ থেকে বহিষ্কার করতে হবে, কারণ কলেজ ছাত্রীকে দিয়ে কলেজ ক্যাম্পাসের মধ্যে মাথা টিপিয়ে নেবার যে অভিযোগ, সেই অভিযোগের ফলেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি কলেজের সামনে বিক্ষোভ এসএফআই এর। বিক্ষোভ শেষে কলেজের গেটেও পতাকা লাগিয়ে দেওয়া হয় এসএফআই এর তরফে। সরাসরি কথা বলবো, বিশ্বজিৎ নস্কর আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছে? এখনো কি উত্তেজনার পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো, গতকাল যে বিভিন্ন প্রথমে আগে বলে রাখি, বিভিন্ন কলেজে একের পর এক ঘটনা, হাওড়া থেকে শুরু করে তার আগেই দেখো যে আরেকটি কলেজ হয়েছিল এবং হাওড়ায় একের পর এক কলেজে হওয়ার পরে গতকাল কিন্তু সোনারপুর কলেজে যেভাবে এক দাদার কীর্তি, সেই দাদার কীর্তি দেখো, এক এই কলেজের, এই সোনারপুর মহাবিদ্যালয়ের এক ফার্স্ট ইয়ারের ছাত্রী যেভাবে তার হচ্ছে মাথা টিপে দেওয়া, সেখানে কিন্তু একটি ছবি সেখানে ভাইরাল হয়ে যায় এবং সেই ঘটনা এলাকায় সারা রাজ্য কিন্তু একটি সেখানে একটা আলোড়ন সৃষ্টি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কথা বলার অবশ্যই চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সোনারপুর কলেজের সামনে বিক্ষোভ। কথা বলি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, যেমনটা জানাচ্ছিলেন, মহাবিদ্যালয়ের সামনে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে দেখো আজ সকালে, কাল সেই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে কিন্তু দেখো এই ঠিক 11টার পরে এই সোনারপুর মহাবিদ্যালয়ের সামনে এসএফআই এর যে প্রাক্তনী ছাত্ররা রয়েছে, তারা কিন্তু ছাত্রছাত্রীরা তারা সবাই এসছে। তারা গতকালের এই প্রতীকদের ঘটনা নিয়ে, প্রতীকদেরকে এখান থেকে বরখাস্ত করতে হবে এই বলে তারা একটি ডেপুটেশন একটু জমা দেবে আর কিছুক্ষণের মধ্যে, এবং তারা এখানে বিক্ষোভ কর্মসূচি করে। তবে এই মুহূর্তে আমি সেই যে একদম এই কলেজের প্রাক্তনীর সাথে আমি একটু কথা বলবো যে এই ঘটনা যে কি বলবে, যে গতকালের ঘটনা যে ভাইরাল। দেখুন, আমরা সোনারপুর কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখেছি গতকাল প্রতীক দে নামক একজন 44 বছরের ছাত্র নেতা ইউনিয়ন রুমে বসে একজন ছাত্রীকে দিয়ে তার মাথা টেপাচ্ছে। আমরা প্রাক্তন ছাত্ররা, আমরা প্রাক্তন যারা ছাত্রছাত্রী এই কলেজের, আমরা মনে করেছি এটা আমাদের কলেজে যে মান সম্মান সেটা খুব নষ্ট করেছে। তাই আজকে আমরা এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমরা কলেজ কর্তৃপক্ষকে আমাদের যে দাবি, সেই দাবিগুলোকে আমরা জমা দিয়ে এসেছি। আমরা এটাও বলেছি যে অবিলম্বে যদি এই দাবি এবং যার সাথে যে দোষী, যে প্রতীক দে, যে এই কলেজের ছাত্র না, ইনি এই কলেজের ছাত্র না, তারপরেও শুধুমাত্র বিধায়িকার কাছের লোক হবার দূরে এই কলেজে ভাবে দাপিয়ে বেড়াচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে মানে একটা স্টেপ বা থানায় গিয়ে ডায়েরি করতে হবে। যদি না করা হয়, আমরা প্রাক্তনীরা আগামী দিনে আবার আসবো, আমরা অন্যরকম স্টেপ নেবো আমরা নেবো। দেখো, আমি আর এক প্রাক্তনীর সাথে কথা বলছি যে এই সমস্ত যারা প্রাক্তনী, তারা কিন্তু এই গতকালের ঘটনা তারা কিন্তু অনেকটা নিন্দনীয়। শুধু তারা কেন, সমস্ত এই যে জেলার যে সমস্ত সম্প্রদায়, সব মানুষরাই তারা কিন্তু আজকের এই কলেজের ঘটনা তারা কিন্তু যথেষ্ট কিন্তু নিন্দনীয় বলে তারা এটা মনে করছে। আমি আর এক যে প্রাক্তনীর সাথে কথা বলবো, এই ঘটনা, গতকালের ঘটনা কি বলছে, কি দেখছে? গতকালের যে ঘটনা, গোটা রাজ্যের মুখে একটা কালি। আমাদের সোনারপুর কলেজ, এই কলেজকে তৈরি করতে যে সমস্ত সাধারণ মানুষ এই কলেজকে তৈরি করতে সাহায্য করেছিল, আজকে সেই কলেজ কালিমালিপ্ত। কে? আমাদের 44 বছরের ছাত্র নেতা, নাকি তৃণমূল ছাত্র পরিষদের নেতা, এই কলেজেই পড়েনি। তিসি জমানায় কোনোদিন কলেজে মনে হয় আমাদের সোনারপুর কলেজে আসেনি। সেই ইউনিয়ন রুমে বসে এক দুই ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে। আর কোর্টের অর্ডার রয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ইউনিয়ন রুম খোলা থাকবে না। সেই ইউনিয়ন রুম আমাদের সোনারপুর কলেজে খোলা রয়েছে। ওই অবিলম্বে ওই শাসকের ঘনিষ্ঠ, বিধায়কের ঘনিষ্ঠ ওই প্রতীক দেখে আমরা বলেছি, দাবি রেখেছি প্রাক্তনীরা কলেজ ক্যাম্পাসে প্রিন্সিপালের কাছে যে ওই ব্যক্তির নামে এফআইআর করতে হবে। যে ব্যক্তি কলেজ ক্যাম্পাসের সঙ্গে কোনোভাবেই যুক্ত না সোনারপুর কলেজে, সে কিভাবে সোনারপুর কলেজে আমাদের দাবি মানে ভেতরে থাকে? এবং অবাধ পরিধান বহিরাগতরা আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। সামনেই সোনারপুর পুলিশ থানা, কোনো জায়গায় ভূমিকা নেই। আপনারা দেখছেন একটুখানি আগে এই এজেন্সি, সিকিউরিটি এজেন্সির দ্বারা নিযুক্ত একজন সিকিউরিটি অন্যজনের আই কার্ড দেখছে, তার নিজস্ব কোনো আইডেন্টি কার্ড নেই। তাহলে আমাদের গোটা কলেজের, আমার নাম সঞ্জিত দে। আমি আরেক কলেজের, আমি এক প্রাক্তনীর সাথে, আচ্ছা,
তুমি এই কলেজের ছাত্র? আর এক প্রাক্তনের সাথে কথা বলছি। দেখো, তার আগে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে এসএফআই তারা কিন্তু অলরেডি এখানে কলেজে পতাকা লাগিয়ে দিয়ে গেছে এবং তারা গেটের সামনে, যাতে এই প্রতীক কুমার দে গতকালের ঘটনা তার যাতে শাস্তি হোক সেই বিচারে তারা কিন্তু এখানে কলেজের সামনে কিছুক্ষণ আগে তারা মিছিলও করেছে এবং তারা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিয়েছে এবং খুব তাড়াতাড়ি যাতে শাস্তি দেওয়া হয়। একেবারে সেদিকে নজর থাকবে, নজর রাখো বিশ্বজিৎ। আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই খবরে আমরাও নজর রাখবো। কলেজের যারা প্রাক্তনী ছিলেন, যারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন, তাদের ঠিক কি বক্তব্য তুলে ধরছিলাম আপনাদের সামনে।